যে ছবি আবার আপনারা দেখছেন, সন্দীপ ঘোষ তার জীবনতলার ভিলায় ইডির হানা। আর যে কোনো দুর্নীতি তদন্তে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অভিযান চলছে সকাল থেকে। নিউজ 18 বাংলায় জীবনতলায় সন্দীপের ভিলার ছবি। এবার সেই ভিলায় তল্লাশি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকদের। সন্দীপ ঘনিষ্ঠ প্রসূন চট্টোপাধ্যায়কে নিয়ে অভিযান ইডির। ক্যানিং এ জীবনতলায় সন্দীপ ঘোষের এই যে ভিলার হদিশ পাওয়া গেছে, যেখানে তালা বন্ধ রয়েছে সঙ্গীতা সন্দীপ ভিলা। প্রতিনিধি অনুপ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অনুপ, সকালবেলায় নিউজ 18 বাংলায় সেই ছবি আমরা দেখিয়েছিলাম, সঙ্গীতা সন্দীপ ভিলা যার তালা বন্ধ রয়েছে, এবং স্থানীয়রাও বলেছিলেন, দাবি করেছিলেন যে মাসে একবার আসেন, এবং এখন আমরা দেখছি ইডির আধিকারিকরাও সেখানে পৌঁছে গিয়েছেন। একদম ঠিক। দেখো প্রিয়াঙ্কা, আমরা সকালবেলায় দেখিয়েছিলাম আরজি করের প্রাক্তন অধ্যক্ষ তার যে এখানে বিলাসবহুল যে বাংলোটি রয়েছে সন্দীপ ভিলা, সেই সন্দীপ ভিলা সকাল থেকেই বন্ধ ছিল, তালা দেওয়া ছিল। সেখানে কিন্তু আমরা যাই, সেখানকার ছবিও কিন্তু আমরা দেখি। এখানকার স্থানীয় মানুষ এবং সেখানকার এই যে ভিলার যে কেয়ারটেকার, তিনিও কিন্তু দাবি করছেন তিনি মাঝে মধ্যে এখানে আসতেন এবং পরিবারের লোকজনকে নিয়ে আসতেন। আর্থিক দুর্নীতির অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। ইতিমধ্যে ইডির পক্ষ থেকে বিভিন্ন জায়গায় তল্লাশি শুরু করা হয়েছে, এবং আজকের কিন্তু প্রসূন মুখার্জির বাড়িতেও গিয়ে তল্লাশি করে এবং তাকে আটক করে নিয়ে আসা হয়। এই সেই ভিলায়, যে ভিলায় সন্দীপ ভিলা, সেই ভিলায় নিয়ে আসা হয়। সূত্র মারফত জানা যাচ্ছে যে 8 জন আধিকারিক, ইডির 8 জন আধিকারিকরা তারা কিন্তু এই ভিলায় আসেন এবং ভিলার ভিতরে প্রবেশ করেছেন এবং সেখানে তল্লাশি শুরু করেছেন। সূত্র মারফত আরও জানা যাচ্ছে যে সেই বাড়িতে কি হতো বা না হতো সেই খবরাখবরও কিন্তু নেওয়া হচ্ছে বা জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তোমাকে একটু দেখাবো, ইতিমধ্যে নিরাপত্তা রক্ষীরা এই ভিলার মেন গেটের সামনেই কিন্তু তারা দাঁড়িয়ে রয়েছে, যাতে করে এই যে এলাকায় যাতে করে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে বা কেউ না প্রবেশ করে, সেই জন্য নিরাপত্তা রক্ষীরা তারা মূল গেটে দাঁড়িয়ে রয়েছেন এবং তারা নিরাপত্তার খাতিরেই এখানে দাঁড়িয়ে রয়েছেন। এবং এলাকায় কিন্তু যথেষ্ট একটা চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে, কারণ এই ঘরেই বা এই যে বাংলোটি রয়েছে সেই বাংলোয় যে কী হতো না হতো তারা কিন্তু জানতো না, শুধু দেখতো যে এখানে কিন্তু এই যে প্রাক্তন অধ্যক্ষ তিনি আসতেন এবং এর ভিতরে কিন্তু তার পরিবারের লোকজন সহ বন্ধু বান্ধবদেরও নিয়ে আসতো বলে তারা কিন্তু দাবি করেছে। একেবারে অনুপ, এই মুহূর্তে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের 8 জন সদস্য এই ভিলায় পৌঁছেছেন, সন্দীপ ঘোষের জীবনতলার এই ভিলায় পৌঁছেছেন, এবং সকাল থেকেই নিউজ 18 বাংলায় সেই ছবি আমরা দেখাই। জীবনতলায় সঙ্গীতা সন্দীপের এই ভিলার ছবি আমরাই তুলে ধরি, এবং সেই সময় আমাদের প্রতিনিধিও যান সেই ভিলায়। ঠিক কি ঘটেছিল তখন দেখাবো আপনাদের। ভিতরে কেউ আছেন নাকি? ও দাদা, আছেন কেউ ভিতরে? ভিতরে কেউ আছেন? ও দাদা, সন্দীপ ঘোষ, তার কি এখানে কোনো বাংলো রয়েছে? হ্যাঁ, এখানে বাংলো আছে। কি নামে আছে জানো কিছু? ওনার ওয়াইফের নামে আছে, তবে ওয়াইফের নামটা আমরা জানি না। উনি আসতেন? হ্যাঁ, এখানে প্রায় সময় আসতেন। হ্যাঁ, মাস দেড়েক আগে এই নামে এসেছিল। না, আরো সঙ্গী আসতো। কতগুলো গাড়ি আসতো? হ্যাঁ, কখনো 2, 4, 6টা। দিনের বেলায় আসতো না? দিনের বেলায় আসতো, রাতেও আসতো, ঠিক নেই। আরজি করের সুপার এই বিল্ডিংটা নিয়েছে যে কোম্পানি থেকে নিয়েছিল, তিনিও কিছুটা করে দিয়েছিল, আর বাদ বাকি উনি ফিনিশিং করে এখানে যাতায়াত করতো। এইটুকু। ওনার ফ্যামিলি নিয়ে আসতো, ওনার মা, ওনার বাবা, ওনার ওয়াইফ, ওনার শ্বশুর শাশুড়ি সবাই নিয়ে আসতো। ওই সকাল 10টা 11টার দিকে ঢুকতো, আবার 4:30 5টার মধ্যে বেরিয়ে যেত। রাত্রি কোনোদিন এখানে থাকতো না। হ্যাঁ, আমি গেট খুলে দিতাম, ওরা চলে যেত। লাস্ট কতদিন আগে দেখেছিলেন ওনার সঙ্গে কথা হয়েছে? লাস্ট কথা হয়েছে মাস 2। এবং উনি ভালো লোক। উনি যখনই এখানে আসতো, আমাদের এখানে যদি কোনো অসুস্থ গরিব মানুষ পেশেন্ট আর টাকার জন্য চিকিৎসা করাতে হতো, এখান থেকে আমাদের প্রধান পাইটে দিত, উনি চিকিৎসা করে দিত বিনা পয়সা।
আর অন্যদিকে সন্দীপ ঘনিষ্ঠ প্রসূন চট্টোপাধ্যায়কে আটক করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সোনারপুরে প্রসূনের বাড়িতে সকাল থেকে তল্লাশি চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আমরা জানি তল্লাশি আর জিজ্ঞাসাবাদের পর আটক করা হয়েছে সন্দীপ ঘনিষ্ঠ প্রসূন চট্টোপাধ্যায়কে। কে এই প্রসূন চট্টোপাধ্যায়? ন্যাশনাল মেডিকেলের ডেটা এন্ট্রি অপারেটর প্রসূন চট্টোপাধ্যায়। সকাল থেকেই আমরা দেখিয়েছি সোনারপুরে প্রসূনের বাড়িতে সকাল থেকে তল্লাশি চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। প্রতিনিধি অর্পণ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অর্পণ, আমরা সকাল থেকেই সেই ছবিটা দেখেছিলাম যে দফায় দফায় তল্লাশি চলছিল, জিজ্ঞাসাবাদ হয়েছে এবং প্রসূন চট্টোপাধ্যায়ের বাড়ির বাইরেও অনেকক্ষণই অপেক্ষা করতে হয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকদের। অবশেষে কোন তথ্য সূত্রের ভিত্তিতে আটক করা হলো প্রসূন চট্টোপাধ্যায়কে? দেখো, একাধিক নথি ইতিমধ্যেই প্রসূনের বাড়ি থেকে উদ্ধার করেছে ইডি আধিকারিকরা। তার সঙ্গে বেশ কয়েকটি ইলেকট্রনিক গ্যাজেট তাদের হাতে এসছে। প্রসূনের বয়ান সকাল 6টার কিছু পরেই ইডি আধিকারিকরা আসেন এবং ঠিক 7:30 থেকে তাকে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়। অর্থাৎ এই সময়ে এলাকা এবং 7টার পর থেকেই দেখা গিয়েছে যে দুপুর 1:45 নাগাদ তাকে আটক করে বের করে নিয়ে আসা হয়। অর্থাৎ এই যে দীর্ঘ প্রায় 7 ঘন্টার কাছে তাকে যে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, সেই জিজ্ঞাসাবাদে একাধিক বয়ান বদল করেছে এবং তার কাছ থেকে যে নথি উদ্ধার হয়েছে, তার ঘর থেকে, তার যে ব্যাগ থেকে যে নথি উদ্ধার হয়েছে, সেই নথির সঙ্গে তার বয়ানের মিল নেই এবং ইলেকট্রনিক্স যে গ্যাজেট বেশ কিছু উদ্ধার হয়েছে সেখানেও কিন্তু বেশ কিছু তথ্য মিসিং। অর্থাৎ তার যে বক্তব্য, সেই বক্তব্যের অসঙ্গতি এবং বাড়িতে থাকা নথির যথাযথ তার কাছে তার যে বয়ান, সেই বয়ান ঠিকঠাক না এর এবং যে বেশ কিছু নথি যেগুলো উদ্ধার হয়েছে তার বেশ কিছু নথি উদ্ধার হয়েছে, ইলেকট্রনিক গ্যাজেট উদ্ধার হয়েছে, যার ভিত্তিতে আটক করা হয়েছে সন্দীপ ঘোষের আরো এক সহৃদ ঘনিষ্ঠ প্রসূন চট্টোপাধ্যায়কে, যিনি ন্যাশনাল মেডিকেলের ডেটা এন্ট্রি অপারেটর। আর এদিকে আমরা যে খবরে ছিলাম, সন্দীপ ঘোষের জীবনতলার ভিলায়, যেখানে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন। সকাল থেকেই আমরা দেখছিলাম দিকে দিকে ইডি তৎপরতা। আমরা দেখেছি বেলেঘাটার বাড়িতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা পৌঁছন, আর অন্যদিকে সেই সময় আমরাই তুলে ধরেছিলাম নিউজ 18 বাংলায় সন্দীপ ঘোষের এই ভিলা, সঙ্গীতা সন্দীপ ভিলা, যে ভিলার নাম, সেই ভিলার ছবি আমরাই তুলে ধরেছিলাম যখন বেলেঘাটায় প্রাক্তন অধ্যক্ষের বাড়িতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকদের প্রায় 3 ঘন্টা অপেক্ষা করতে হয় এবং তারপরেই তারা প্রবেশ করেন। তখন অন্যদিকে এই ভিলার ছবি আমরাই তুলে ধরেছিলাম, আমাদের প্রতিনিধি অনুপ তুলে ধরেছিলেন। আর এই মুহূর্তে সেই ভিলায় পৌঁছেছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের 8 সদস্যের দল। ভিতরে কেউ আছেন নাকি? ও রানা, আছেন কেউ ভিতরে? ভিতরে কেউ আছেন?